দৃশ্যটি কোনো খেলা কিংবা কাগজ গণনার নয়, কাগজে আঠা লাগিয়ে খাম বানানোর কৌশল এটা। কোনো রকম যন্ত্রের সাহায্য ছাড়াই শুধু হাতের আঙুলের ছোঁয়ায় মাত্র 2 মিনিটে 100 খাম বানাতে পারে এই ছেলে। মাত্র 13 বছর বয়সে খাম বানানোর কৌশল এতটাই রপ্ত করেছে যে এ কাজে অভিজ্ঞ শ্রমিকরাও তাজ্জব বনে যান। আমি আমার আব্বুর কাছে শিখছি কাজ, আমি নিজেই স্প্রেডে কাজ করতে পারি, নিজে শিখছি। এরকম স্প্রেডটা হলো আমাদের মধ্যে থেকে মনের যে আগ্রহটা, এটা উজাড় করে কাজটা শিখতে হয়। কাজটা শিখতে পারলেই মানে রানিং হওয়া যায়। কাগজের খামতরি শিল্পের সুনিপুণ এই শিল্পীর নাম মারুফ। পুরান ঢাকার নয়াবাজারের বাসাবাড়ি লেনে ঠোঙার কারখানায় মিলবে তার দেখা। মাত্র 9 বছর বয়সে বাবার হাত ধরে এখানে এসেছিল মারুফ। প্রথম 2 বছর শুধুই শেখা, এরপর 1 বছরের মধ্যেই তার ছোট্ট 2 হাত মেশিনের গতিকে হার মানায়। এখন দিনে একাই বানাতে পারে 10 থেকে 12,000 কাগজের খাম বা ঠোঙা। আমরা মিছিল দিয়া হাত দিয়া সুন্দর করে গাছ বসাইয়া তারপরে মাল ভাঙি, গুছায়া বসায় পাথর দিয়ে বাড়ি দেই, মাল ঘাট এক হয়ে যায়। এই যে এইটা পাথর দিয়ে মাল ভাঙে, এইটা দিয়ে আঠা লাগায়। নিজের কাজে এমন নৈপুণ্য অর্জনের পরও মারুফদের জীবনে যেন দুঃখের শেষ নেই। আঙ্গুলের স্পর্শে হাজার হাজার খাম বানাতে গিয়ে ক্ষয় হয়ে যায় নখ, অথচ এর বিনিময়ে দিন শেষে মারুফের কামায় মোটে 500 থেকে 600 টাকা। হাতের চারি এগুলা ক্ষয় হয়ে যায়, যে আঙ্গুল হয়ে যায়, ছিলা যায়, ওগুলো একটু কষ্ট হয়। জলে পট্টি লাগায় কাজ করি। বাজারের যে পণ্যের দাম, এগুলাতে আমার 550 টাকার কাজ করলে হয় না প্রতিদিন। মারুফের পাশে বসে একই কাজ করেন তার বাবা মামুনও। টানা 37 বছর খাম বানানোর কাজ করেও ভাগ্য বদলাতে পারেননি তিনি। আমাকে বর্তমানে পুষাইতেছে না, আমাকে হইতেছে না। পণ্যের যে দাম আছে, কিন্তু এর দামে আমাকে কোনো মতে আমাকে চলতেছে না। আমাদের গরিব ঘরের জন্ম, কারণ বাপ মায়ের এরকম একটাই নাই যে আমাদের কোনো একটা কিছু করে দিবে। কারণ এখন বর্তমানে বলতে হয় আপনি নুন আনতে পান্তা ফোড়া। মারুফের মতো শিশুর হাতে স্কুলের বই খাতাই মানানসই, তবে অনেক আগেই সে পাট চুকিয়ে এখন খাম বানানোর কাজ আর আঠায় মিশে গেছে তার জীবন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।